রাইস কুকারে নুডলস রান্নার রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? কুকিং ভিডিও রান্নাঘর থেকে আপনাদের সবাইকে অভিনন্দন। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখবেন সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মুবারক। আমি আজ রাইস কুকারে খুব সহজ পদ্ধতিতে নুডলস রান্না করে দেখাবো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। রাইস কুকারে নুডলস রান্না করার জন্য সকল উপকরণ আমি এখানে নিয়েছি এবং যা যা দরকার: নুডলস, লবণ, কাঠি সরিষার তেল, ডিম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। দেখুন, গরম পানিতে নুডলস দেওয়ার সঙ্গে সঙ্গেই সিদ্ধ সিদ্ধ একটা ভাপ চলে এসেছে। এখন আমি ঢাকনাতে ঢেকে দেব, অপেক্ষা করব নুডলস সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন, নুডলস খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি রাইস কুকারের লাইন খুলে দেব। রাইস কুকারের পাটি এখন আমি নামিয়ে নেব। যদি রাইস কুকার এখন বসানো থাকে তাহলে আরও বেশি সিদ্ধ হয়ে যাবে, নুডলসটা খেতে ভালো লাগবে না। এখন আমি খুব সহজ পদ্ধতি করার জন্য নিচে একটা গামলা নিয়েছি, উপরে একটা চালনি দিয়েছি। এখন এইভাবে দুই সাইড দিয়ে ধরে এক সাইড দিয়ে ধরে একটা চুন্নির সাহায্যে নুডলসগুলো আমি চালনিতে দিয়ে দিচ্ছি। চালনিতে দিয়ে দিলাম। এখন আমি জগ থেকে ঠান্ডা পানি ঢেলে দিচ্ছি নুডলসে, যেন জড়জড়ে হয়ে যায়। দেখুন, পানি দেওয়ার সঙ্গে সঙ্গে নুডলস একদম জড়জড়ে হয়ে গিয়েছে, আটা আটা বাবার নেই। বেশ কিছুক্ষণ এভাবে চামচের সাহায্যে নেড়ে চেড়ে ঠান্ডা পানি দিয়ে আমি নুডলস জড়জড়ে করে নিয়েছি। এভাবে উল্টে পাল্টে দিয়ে খুব সুন্দরভাবে আমি জড়জড়ে করে নিয়েছি। নুডলসের চারপাশেই আমি এভাবে পানি দিয়ে জড়জড়ে করে নেব, চামচ দিয়ে নেড়ে চেড়ে। ঠান্ডা পানি চারপাশে এভাবে দিয়ে আমি নুডলস পরিষ্কার করে নেব, আর একটা চামচ দিয়ে এভাবে উল্টে পাল্টে দেব। নুডলসের পানি জড়ানোর জন্য অনেকক্ষণ যাবত আমি এইভাবে রেখেছিলাম। দেখুন, আমি পানিটা খুব সুন্দরভাবে জড়িয়ে নিয়েছি। এখন আমি নুডলস ভেজে নেব, সেই জন্য প্রথমে রাইস কুকারের লাইন দিয়ে দিলাম, রাইস কুকার অন করে নিলাম। এখন আমি পরিমাণ মতো কাঠি সরিষার তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো কাঠি সরিষার তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, কাঁচামরিচ কুচি পরিমাণ মতো। কাঁচামরিচ আমি কুচিটা একটু মোটা মোটা করে রেখেছি, যেহেতু নুডলসে দেওয়া হবে সেই জন্য। এখন আমি এভাবে নেড়ে চেড়ে কাটি সরিষার তেলের সঙ্গে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি খুব সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি। হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি আবারও খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে তেলের সঙ্গে লবণ মিক্সড করে নিচ্ছি। লবণটা প্রথমে দিতে হয়, তাহলে নুডলসের অংশে অংশে খুব সুন্দরভাবে লবণ প্রবেশ করে। আপনারা অনেকে হয়তো বা জানেন না, রাইস কুকারে খুব সহজ পদ্ধতিতে নুডলস রান্না করা যায়। আমি খুব সহজ পদ্ধতিতে নুডলস রান্না করে আপনাদেরকে দেখাবো এখন এবং শেয়ার করব। কুকুলা নুডলসে দেওয়ার জন্য আমি
2টি ডিম নিয়েছি, এভাবে ভেঙে নিচ্ছি। খুব সুন্দরভাবে সহজ পদ্ধতিতে আমি ডিমটা ভেঙে আপনাদেরকে দেখালাম। দুটা ডিম আমি ভেঙে দিয়ে দিলাম। এখন আমি খুব সুন্দরভাবে নেড়েচেড়ে তেলের সঙ্গে ডিম ভেজে নিচ্ছি। এভাবে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে আমি ডিমটা ভেজে নেব। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে আমি ডিম বাদামি বর্ণের করে ভেজে নেব। আমি অনেকক্ষণ যাবত এভাবে নেড়েচেড়ে ডিমগুলো ঝরঝরে করে নিয়েছি এবং বাদামি বর্ণের করে ভেজে নিয়েছি। দেখুন, দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। বা ধুয়ে রাখা নুডলস ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি খুব সুন্দরভাবে নেড়েচেড়ে ডিমের সঙ্গে নুডলস মিক্সড করে নিচ্ছি। আমি এভাবে চারপাশে খুব সুন্দরভাবে ছুরির সাহায্যে নেড়েচেড়ে ডিমের সঙ্গে মিক্সড করে নিচ্ছি, যেন কোনো অংশেই বাকি না থাকে ডিম প্রবেশ করার। এভাবে আমি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। নুডলসগুলা আমি কিছুক্ষণ যাবত এভাবে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নিচের অংশ উপরে দিবেন, উপরের অংশ নিচে দিবেন, না হয় নিচে পুড়ে যাবে। আর রাইস কুকারের লাইনটা খুলে নিয়ে আপনারা স্টিলের একটা চুন্নির সাহায্যে এভাবে নেড়েচেড়ে নেবেন, যদি রাইস কুকার বেশি গরম হয়ে গিয়েছে আমাদের রাইস কুকারে নুডলস রান্নার রেসিপি। এখন আমি নেমে নেব।